আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা ফেসবুক অ্যাডসের যে বাকি যে ধরনগুলো আমাদের বাকি ছিল গত ভিডিওতে সেগুলো সম্পর্কে জানব। ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো আজকে আমরা লিড জেনারেশন অ্যাডস দিয়ে শুরু করব। যে লিড জেনারেশন অ্যাডস বলতে আসলে আমরা কি বুঝি বা এটা আসলে কিভাবে কাজ করে। ওকে, সো লিড জেনারেশন অ্যাডস অ্যালাউ বিজনেসেস টু কালেক্ট লিড ইনফরমেশন ফ্রম ইউজার্স উইদিন দ্য ফেসবুক প্ল্যাটফর্ম। অর্থাৎ লিড জেনারেশন অ্যাডসটা কিসে সাহায্য করে? যারা বিজনেস করে থাকে বা যারা অ্যাডটাকে রান করেছে তাদেরকে সাহায্য করে বিভিন্ন রকম ইনফরমেশন, মানে অ্যাকচুয়ালি লিড কালেক্ট করা ফেসবুক থেকে। ওকে, সো ইউজার ক্যান সাবমিট দেয়ার কন্ট্যাক্ট ডিটেলস উইথ জাস্ট ফিউ স্টেপস, few taps as Facebook autofills with their information. ওকে, সো অনেক সময় অনেক অ্যাড আমরা দেখি যে আমাদের অনেক ফর্ম পূরণ করতে বলা হয় যে আপনি অমুক লিঙ্কে ক্লিক করে ফর্মটা ফিল আপ করুন। ওকে, সে কিন্তু দেখাচ্ছে আমাদের একটা অ্যাড, কিন্তু আমার কাছ থেকে সে ফর্মটা মানে বা ফর্ম যেটা রয়েছে সেটা পূরণ করে নিচ্ছে। সো সে কী করছে? লিড কালেক্ট করছে, অর্থাৎ আমার ইনফরমেশন সে কালেক্ট করছে, তাই না? সো এটা হচ্ছে লিড জেনারেশন অ্যাডস। তো লিড জেনারেশন অ্যাডস হচ্ছে যে লিড কালেক্ট করার জন্য ভালো, বা ইমেল লিস্ট তৈরি করার জন্য ভালো, একই সাথে রানিং প্রমোশনাল ক্যাম্পেইন এটার জন্য ভালো, অথবা হচ্ছে যে অফারিং কন্টেন্ট লাইক ই বুকস অথবা ওয়েবিনার এগুলো প্রমোট করার জন্য, এগুলো সেল করার জন্য বেটার। এরপরে আমরা জানবো ডাইনামিক প্রোডাক্ট অ্যাড সম্পর্কে। তো এই জিনিসটা আসলে কি ডাইনামিক প্রোডাক্ট অ্যাড, তাই না? Okay, so dynamic product ads automatically promote relevant products to user based on their browsing history or interaction with your website or app. অর্থাৎ ডাইনামিক হলো কি, যে যে ইউজার আছে যারা কি করছে, ব্রাউজিং করছে, হ্যাঁ, কোন বিষয়গুলো তারা ব্রাউজিং করছে, কি কি বিষয় ব্রাউজিং করছে তার উপর ভিত্তি করে অটোমেটিক্যালি হচ্ছে রিলেভেন্ট প্রোডাক্টগুলোকে হচ্ছে প্রমোট করা। ওকে, The ads dynamically generate personalized content including product image, description and prices. Okay, so dynamic product ad এর সুবিধা হচ্ছে এটাই, সেটা হচ্ছে সেই কি করে, অটোমেটিক্যালি প্রমোট করে রিলেভেন্ট প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোকে সে হচ্ছে ইয়া করবে আর কি, প্রমোট করবে যারা ওই রিলেটেড লাইক কমেন্ট শেয়ার করছে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে মেসেঞ্জার অ্যাডস। মেসেঞ্জার অ্যাডস হচ্ছে যে মেসেঞ্জার অ্যাডস অ্যাপিয়ার ইন ইউজার্স মেসেঞ্জার ইনবক্স। মেসেঞ্জার ইনবক্সে আপনারা যে অ্যাডটাকে দেখে থাকেন সেটাই হচ্ছে মেসেঞ্জার অ্যাডস। ওকে, দে ক্যান ইনক্লুড টেক্সট হতে পারে, তার মধ্যে ইমেজ থাকতে পারে, কল টু অ্যাকশন থাকতে পারে। ওকে, সো মেসেঞ্জারের মধ্যেও আমরা ইদানিং অ্যাড দেখে থাকি, যেটা ফেসবুক বর্তমানে হচ্ছে অ্যাড করেছে। এটা হচ্ছে যে ফেসবুক অ্যাডটাকে আরও বেশি ছড়িয়ে দেওয়ার জন্য বা আরও ইফেক্টিভ যাতে হয় সেই জন্যই মেসেঞ্জার অ্যাডটাকে সে যুক্ত করেছে। নেক্সট হচ্ছে স্পন্সর্ড স্টোরিজ। আচ্ছা, স্পন্সর্ড স্টোরিজ কী জিনিস? সেটা হচ্ছে আর অর্গানিক পোস্ট দ্যাট বিজনেসেস প্রমোট টু ইনক্রিজ দেয়ার রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট, দে ক্যান ইউজড টু অ্যাম্পলিফাই। ওকে, সো স্পন্সর্ড অ্যাডের বিষয়টা হচ্ছে যে স্পন্সর্ড স্টোরি অ্যান্ড অর্গানিক পোস্ট, হ্যাঁ, বিজনেস কী করে বা যারা ব্যবসা করে থাকে তারা কী চায় যে বিভিন্ন রকম স্পন্সর্ড স্টোরি তৈরি করতে পারে বা দিতে পারে, অথবা অর্গানিক পোস্ট তারা ক্রিয়েট করতে পারে। ওকে, তাদের রিচ এবং এঙ্গেজমেন্টটা বাড়ানোর জন্য। ওকে, সো নেক্সট হচ্ছে আমরা জানবো যে আমরা তো অ্যাডস সম্পর্কে জানলাম, বিভিন্ন ধরনের অ্যাডস এবং এর ধরন এবং এটা আসলে কীভাবে কাজ করে ইত্যাদি বিষয়গুলো। এখন জানবো যে ফেসবুক অ্যাডস ব্যবহার করার কিছু সুবিধা সম্পর্কে আমরা জানি। ওকে, দ্য বেনিফিটস অফ ইউজিং ফেসবুক অ্যাডস। ওকে, তো কী কী সুবিধা আছে? প্রথমত যে ওয়াইড অডিয়েন্স রিচ, বৃহৎ পরিমাণ বা বিশাল পরিমাণ অডিয়েন্সের কাছে পৌঁছানো সম্ভব। ফেসবুক হ্যাজ ওভার 2.8 বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার্স, মেকিং ইট এ ভাস্ট প্ল্যাটফর্ম টু রিচ এ ওয়াইড অ্যান্ড ডাইভার্স অডিয়েন্স। অর্থাৎ 2.8 বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার ফেসবুকের। সো প্রচুর বড় একটা হিউজ পরিমাণ হচ্ছে অডিয়েন্স, বা এখানে বিশাল পরিমাণ অডিয়েন্সকে কাস্টমারে কনভার্ট করা সম্ভব। ওকে, সো এই যে বিশাল একটা জায়গা, এটা কি করে যে কোনো প্রোডাক্ট প্রমোট করতে বা কোনো প্রোডাক্টকে সেল করতে সাহায্য করে থাকে। ওকে, নেক্সট হচ্ছে অ্যাডভান্সড টার্গেটিং অপশনস। ফেসবুকের মধ্যে অ্যাডভান্সড যে টার্গেটিং অপশন আছে, যে আমরা ডেমোগ্রাফিক্সের ভিত্তিতে বা ইন্টারেস্টের ভিত্তিতে বা বিহেভিয়ারের ভিত্তিতে
অথবা লোকেশনের ভিত্তিতে যে টার্গেটিং করতে পারি আমাদের যে টার্গেটেড যে অডিয়েন্স যারা হবে তাদেরকে। সো এটা একটা বিশাল একটা সুবিধা যে অ্যাডভান্সড যে টার্গেটিং অপশন আছে সেটা আমরা খুব সহজেই করতে পারছি। ওকে, সো এটা একটা বেনিফিট। নেক্সট হচ্ছে কস্ট ইফেক্টিভ অ্যাডভার্টাইজিং। অন্যান্য অ্যাডভার্টাইজিংয়ের তুলনায় ফেসবুকের অ্যাডভার্টাইজিংটা অনেক কস্ট ইফেক্টিভলি এবং হচ্ছে এটা হচ্ছে যে যেটাকে বলে সেল ফ্রেন্ডলি। কারণ কি? কারণ যেহেতু ফেসবুকের হচ্ছে 2.8 বিলিয়নের উপর মান্থলি অ্যাক্টিভ ইউজার আছে। সো মানে বিষয়টা এরকম যে ফেসবুক আসলে কোনো অ্যাকাউন্ট নেই এরকম ব্যক্তি খুব কম। সো যেহেতু বিশাল পরিমাণে একটা অডিয়েন্স আছে ফেসবুকে এবং এখানে তুলনামূলক কম খরচে আসলে অনেক বেশি পরিমাণ অ্যাড দেখানো সম্ভব। সো এটা একটা কস্ট ইফেক্টিভ অ্যাডভার্টাইজিং ফেসবুককে বলা হয়। ওকে, এই হচ্ছে ফেসবুক অ্যাডসের সুবিধা। আরও কিছু সুবিধা আছে, সেটা হচ্ছে ডাইভার্স অ্যাড ফরম্যাটস। ফেসবুকে যে অ্যাডের যে ধরন আমরা দেখে এসেছিলাম সেটা হচ্ছে আমরা ইমেজ অ্যাডস দিতে পারি, এখানে ভিডিও অ্যাড বা ক্যারোজেল অ্যাডস আমরা দিতে পারি। সো এই যে অ্যাড ফরম্যাটের যে বিভিন্নতা আছে, ওকে, এবং একই সাথে যে আমাদের যে অ্যাডের যে হচ্ছে যে অবজেক্টিভ সেটারও আমরা বিভিন্ন আমরা কি অ্যাওয়ারনেস চাচ্ছি নাকি সেল বাড়াতে চাচ্ছি নাকি লিড কালেক্ট করতে চাচ্ছি, মানে যেটা হচ্ছে যে ক্যাম্পেইন অবজেক্টিভের মধ্যে পড়ে, তো সেগুলোর আসলে একটা ডাইভার্স আছে এই ফেসবুকে। সো এটা একটা বিশাল একটা সুবিধা। নেক্সট হচ্ছে মোবাইল অ্যাডভার্টাইজিং ডমিনেন্স। ফেসবুকের ক্ষেত্রে যেহেতু ফেসবুকের 2.8 বিলিয়নের উপর অ্যাক্টিভ ইউজার আছে এবং ম্যাক্সিমাম ইউজার হচ্ছে কি করে মোবাইল থেকেই ফেসবুকটাকে ব্যবহার করে এবং কম্পিউটার থেকেও করে, কিন্তু মোবাইল এবং কম্পিউটারের মধ্যে ম্যাক্সিমাম পিপল হচ্ছে মোবাইল থেকে বা অ্যান্ড্রয়েড মোবাইল থেকে ব্যবহার করে। তো ফেসবুকের অ্যাডের সিস্টেমটাই এমনভাবে তৈরি করা বা অ্যাডগুলোকে অপটিমাইজ করার বিষয়টা এমনভাবে তৈরি করা যেখানে যখনই আমরা কোনো অ্যাডটাকে তৈরি করি সেটা হচ্ছে যাতে মোবাইল ফ্রেন্ডলি হয়, অর্থাৎ মোবাইলে যাতে সেই অ্যাডটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। সো যেহেতু মোবাইল মানুষ বেশি ব্যবহার করে এবং কম্পিউটারে মানুষ যতটা না অন থাকে মোবাইলে তত বেশি অন থাকে, মানে মোবাইলে তুলনামূলকভাবে অনেক বেশি পরিমাণে অন থাকে। সো এই যে মোবাইলে অ্যাড দেখানোর একটা মানে বিশাল একটা ব্যাপার সেটা কিন্তু ফেসবুকই নিয়ে এসেছে এবং যেহেতু ইউজাররা মানে ফেসবুক বেশি ব্যবহার করে, সো যখন তাদের সামনে অ্যাডগুলো যায় সো তখন অ্যাডটা ইফেক্টিভ হয়। নেক্সট হচ্ছে যে রিমার্কেটিং অ্যান্ড কাস্টম অডিয়েন্স। এটা সম্ভব ফেসবুকের মাধ্যমে বা ফেসবুকের এটা একটা সুবিধা। সেটা হচ্ছে রিমার্কেটিং বলতে আমরা বুঝি যে কেউ আমাদের পেজে এসেছে বা লাইক করেছে, কমেন্ট করেছে, শেয়ার করেছে, কিন্তু কোনো কিছু হয়তো পারচেস করেনি। পরবর্তীতে তাকে টার্গেট করে হচ্ছে পোস্টগুলো করা বা হচ্ছে মানে তাকে বা তাদেরকে বা অ্যাডগুলোকে রান করা। ওকে, সো এই রিমার্কেটিং এবং কাস্টম অডিয়েন্সের ক্ষেত্রে আমরা কি করতে পারি যে যারা আমাদের ওয়েবসাইটে আসছে মানে অ্যাকচুয়ালি ফেসবুকের থ্রুতে আসছে তাদেরকে আমরা কি করতে পারি যে রিটার্গেটিং করতে পারি। রিটার্গেটিং করে তাদেরকে আমরা আবার আমাদের নতুন যে অ্যাডটা আমরা রান করব সেটা দেখাতে পারি এবং কোনো প্রোডাক্ট সম্পর্কে মানে তারা যেগুলো নিয়ে ইন্টারেস্টেড ছিল সেগুলো সম্পর্কে তাদের বিস্তারিত আরও ডিটেলস দিতে পারি। কী হবে যে পরবর্তীতে তারা ওই প্রোডাক্টগুলো কিনতে আগ্রহী হয়, কারণ তখন তার মাথায় কাজ করবে যে হ্যাঁ অমুক প্রোডাক্ট সে হচ্ছে দেখেছিল কিন্তু তখন ওটা কিনতে পারেনি, কিন্তু এখন যেহেতু প্রোডাক্টের দাম কমেছে সো এখন সে সেটা কিনতেই পারে। ওকে, তো এই হচ্ছে সবচেয়ে বড় একটা সুবিধা। নেক্সটে আরও কিছু সুবিধা আছে আমাদের, সেটা হচ্ছে যে রেজাল্টস অ্যান্ড ইনসাইটস ইজ মেজারেবল। অর্থাৎ আমরা কি করতে পারি যে যে ইনসাইটগুলো থাকবে বা রেজাল্টগুলো আসে ফেসবুকের অ্যাডের ক্ষেত্রে বা আমরা যদি ফেসবুক পেজটাকে মেনটেন করি সেক্ষেত্রে এগুলোকে আমরা কি করতে পারি মেজার করতে পারি বা পরিমাপ করতে পারি। পরিমাপ করে আসলে আমাদের কি মানে পদক্ষেপ নেওয়া উচিত বা কীভাবে কাজ করা উচিত এগুলো আসলে করা সম্ভব এবং অপটিমাইজ করা সম্ভব অ্যাডকে। নেক্সট হচ্ছে অ্যাড টেস্টিং অ্যান্ড অপটিমাইজেশনের একটা সুযোগ আছে, সেটা হচ্ছে যে আমরা অ্যাড টেস্ট করতে পারি এবং অপটিমাইজ করতে পারি। যখন আমরা অ্যাড টেস্ট করে সেটাকে অপটিমাইজ করব তখন কি হবে যে তখন সেই অ্যাডটা আরও ভালো হবে এবং বেশি পরিমাণ সেল জেনারেট করবে, হিউজ পরিমাণ হচ্ছে ট্রাফিক নিয়ে আসবে। আর এরপরে যেটা সেটা হচ্ছে ফেসবুক পিক্সেল বা ইন্টিগ্রেশন উইথ ফেসবুক পিক্সেল। যখন আমরা কোনো অ্যাডকে রান করি ফেসবুকে তখন ফেসবুকের যে পিক্সেল সিস্টেমটা আছে সেটাকে অ্যাডের সাথে রান করে দেওয়া সম্ভব। সো যদি আমরা ফেসবুক পিক্সেলকে অ্যাড করি সেক্ষেত্রে কী হবে যে আমাদের ওয়েবসাইটে কারা আসলো, অ্যাড টু কার্ট কারা করলো, কারা হচ্ছে মানে কোনো কিছু পারচেস করতে চাচ্ছে তাদেরকে আমরা ট্র্যাক করতে পারবো, ট্র্যাক করে আবার রিমার্কেটিং করতে পারবো। সো এই জন্য যে পিক্সেলটা যেহেতু অ্যাড করা সম্ভব সো এটা একটা হিউজ পরিমাণ একটা বেনিফিট ফেসবুক অ্যাডের ক্ষেত্রে। ওকে,
সো এই হচ্ছে ওভারঅল বিষয়টা, যে ফেসবুক অ্যাডের আসলে প্রচুর পরিমাণ সুবিধা, বা ফেসবুক অ্যাড যদি আমরা রান করি সেক্ষেত্রে আমাদের সেলটা অনেক বেশি পরিমাণ আসার সম্ভাবনা রয়েছে। এই জন্যই বর্তমানে সবচেয়ে জনপ্রিয় যেটা কাজ বা যে বিষয়, সেটা হচ্ছে ফেসবুক অ্যাডস। সো আপনার নিজের যদি কোনো বিজনেস থাকে, আপনি ফেসবুক অ্যাডস শিখে সেটাকেও প্রমোট করতে পারেন, নিজেই সেটাকে বুস্ট আপ করতে পারেন। ফেসবুক অ্যাডের কাজ শিখে সেটাকে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে সেল করতে চান, বা যদি ফ্রিল্যান্স কাজ করতে চান সেক্ষেত্রেও আপনি করতে পারবেন, কারণ এটার প্রচুর পরিমাণ ডিমান্ড রয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।